দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষার জন্য, এই দেশের প্রতিটি ইঞ্চি কোণা মাটিকে রক্ষার জন্য প্রয়োজন হলে যুদ্ধ করতে হবে, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এই দেশের প্রতিটি ইঞ্চি কোণা মাটিকে রক্ষার জন্য প্রয়োজনে আমরা রক্ত দিব, জীবন দিব, শহীদ হব। এরপরও আমরা কারো দালালি করব না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, এবং যারা এখনো ঘাপটি মেরে আছে, যারা আমরা হকের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কথা বলি, যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এদেরকেও চিহ্নিত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা আজকে জুমার নামাজ আদায় করার জন্য এসেছি অনেক ভারাক্রান্ত হৃদয়ে। আমাদের সকলেরই, যারা আমরা মানুষ, প্রকৃত মানুষ, ইমানদার মুসলমান, আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কি বলুন ঠিক কিনা? কারণ আমরা গত জুমার দিন, জুমার নামাজের পর আমাদের এক ভাই, যিনি অত্যন্ত দেশপ্রেমিক, যার মধ্যে ঈমানের পাওয়ার ছিল, শাহাদাতের তামান্না ছিল, যিনি ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কথা বলতেন, স্বাধীনতার পক্ষে কথা বলতেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতেন, যার প্রতিটি কথায় দেশপ্রেম, দেশাত্মবোধ, মানুষের প্রতি ভালোবাসা, যার প্রতিটি কথায় ইসলাম এবং মানবতার পক্ষে কথা ছিল, শক্তি ছিল। কি বলুন ঠিক কিনা? তিনি হলেন মরহুম শরীফ ওসমান হাদি, যাকে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু দান করেছেন, যিনি শহীদ হয়েছেন দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য। গত রাত যার নামাজটাও ছিল জীবনের শেষ নামাজ, ছিল জুমার নামাজ, এবং যিনি মৃত্যুবরণ করেছেন জুমার রাতে, বড় বরকতময় রাত, যেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দির দোয়া কবুল করেন, যেই রাতটা বড় বরকতময় রাত। সেই শরীফ ওসমান হাদির জন্য এই দেশের প্রতিটি ইমানদার মুসলমান, দেশপ্রেমিক মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কি বলুন ঠিক কিনা? যারা প্রকৃত দেশপ্রেমিক, যারা ভারতের আগ্রাসন বিরোধী, যারা আমরা আমাদের দেশকে ভালোবাসি, অন্য দেশের দালালি আমরা করি না, আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই হৃদয়ে রক্তক্ষরণ থেকে, রক্তের এই শহীদি তামান্না যার হৃদয়ে ছিল, সেই ভাইকে সামনে রেখে আমাদের মধ্যেও দেশপ্রেম, আমাদের মধ্যেও আমরা দেশপ্রেম, ইসলামের প্রতি ভালোবাসা, দেশাত্মবোধ, এই শোককে আমরা বিজয় করে আমরা আমাদের দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য আমাদেরও মনে এই আকাঙ্ক্ষা এবং এই শক্তি আমরাও তৈরি করব, যা আমরাও প্রয়োজন হলে এই শরীফ ওসমান হাদির মতো দেশের জন্য আমরা ঢাল হয়ে দাঁড়াবো। কি বলুন ঠিক কিনা? প্রয়োজন হলে আমরা এই শরীফ ওসমান হাদির মতো আমরাও রক্ত দিব, জীবন দিব। এরপরেও আমরা অন্য দেশের গোলামি, দালালি আমরা করব না। আমরা এই স্বাধীন সার্বভৌমত্বের জন্য আমরা মৃত্যু লড়ে যাব, হক কথা বলে যাব, উচ্চ কণ্ঠে আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কথা বলবো। কি বলুন ঠিক কিনা? আর আমরা আমাদের এই ভাইকে যারা শহীদ করেছে, যারা এই দেশকে, আমাদের এই শান্তিময় দেশকে যারা অশান্ত করছে, যারা এই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এ সকল সন্ত্রাসীদের বিচার আমরা অতি সত্বর আমাদের চোখের সামনেই দেখতে চাই। কি বলুন ঠিক কিনা? এক একজন সন্ত্রাসীকে আমরা ফাঁসির কাস্টে দেখতে চাই, যারা আমাদের দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করছে, যারা আমাদের ভাইকে শহীদ করেছে, যারা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিপক্ষে কথা বলছে, ষড়যন্ত্র করছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, তোমাদের জন্য কিসাসের মধ্যেই রয়েছে হায়াত, তোমাদের জন্য কিসাসের মধ্যেই, হত্যার বদলায় হত্যা, এটার মধ্যে হায়াত রয়েছে, জীবন রয়েছে। এজন্য ইসলামের বিধান হলো
কোনো মানুষ যখন অন্যায়ভাবে আরেক মুসলমানকে হত্যা করবে তাকেও বিনিময়ে হত্যা করা হবে। আর এই কিসাসের মধ্যে আল্লাহ বলেছেন হায়াত রয়েছে কিভাবে? যখন একজন জালেম সন্ত্রাস হত্যাকারী চিন্তা করবে যে আমি যদি একজনকে হত্যা করি বিনিময়ে আমাকেও হত্যা করা হবে, তখন প্রত্যেকটা মানুষ এই হত্যার মতো জঘন্য অপরাধ থেকে সে বেঁচে থাকবে। কি বলুন, ঠিক কিনা? আমি যখন চিন্তা করব আমি যদি কাউকে আঘাত করি পাল্টা আঘাত আমাকেও করা হবে, আমি যদি কাউকে হত্যা করি বিনিময়ে আমাকেও হত্যা করা হবে। এজন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন যে চোখের বদলায় চোখ, নাকের বদলায় নাক, হাতের বদলায় হাত, কানের বদলায় কান নেওয়া হবে, হাতের বদলায় হাত নেওয়া হবে, কানের বদলায় কাক, চোখের বদলায় চোখ নেওয়া হবে। যখন কোনো সন্ত্রাসী সে জানতে পারবে যে তাকেও এভাবেই হত্যা করা হবে, তাকেও কানের বদলায় কান, হাতের বদলায় হাত নেওয়া হবে, তখন কোনো সন্ত্রাসী অপর মুসলমানের উপর আঘাত করার দুঃসাহস পাবে না। কি বলুন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, সূরা নিসার 93 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, আল্লাহ বলেন তার ঠিকানা হলো জাহান্নাম এবং চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ ওই হত্যাকারীর উপর আল্লাহর রাগ, আল্লাহর গজব রয়েছে। ওয়া লাআনাহু, আল্লাহ তাকে অভিশাপ দেন, লানত দেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ ওই হত্যাকারী ওই সন্ত্রাসীর জন্য আল্লাহ তাআলা ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, মহা শাস্তি আল্লাহ ওই জালেমের জন্য প্রস্তুত করে রেখেছেন। এজন্য আমার আপনার পয়গম্বর হাদিসে পাকে বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা হাদিস নাম্বার 1395, قال النبي صلى الله عليه وسلم لزوال الدنيا أهون على الله تعالى من قتل رجل مسلم। পয়গম্বর বলেন, একজন মুসলমানকে হত্যা করা সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া একজন মুসলমানকে হত্যার চেয়ে বড় নগণ্য আল্লাহর কাছে মনে হয়। অর্থাৎ একজন মুসলমানের জানের দাম, জীবনের দাম, হায়াতের দাম আমার আল্লাহর কাছে পুরা এই পৃথিবীর চেয়ে আরো অনেক দামি। লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি তাআলা মিন কতলি রাজুলিন মুসলিমিন, একজন মুসলমানকে হত্যা করার চেয়ে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এটা আমার আল্লাহর কাছে আরো নগণ্য মনে হয়। এজন্য আমার আপনার পয়গম্বর অন্য হাদিসে বলেছেন, নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার 2112, পয়গম্বর বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। পয়গম্বর বলেন, কোনো মুসলমানকে হত্যা করা এটা হলো গালিগুলুস করা, কোনো মুসলমানকে গালিগুলুস করা এটা হলো কবিরা গুনাহ। ওয়া কিতালুহু কুফরুন, আর কোনো মুসলমানকে হত্যা করা এটা হলো কুফরি। মুসলমানকে হত্যা করা এটা হলো কুফরি গুনাহ, গালি দেওয়া হলো কবিরা গুনাহ। সম্মানিত হাজরিন, এজন্য আমরা নিজেরাও কোনো মুসলমানকে হত্যার মতো জঘন্য অপরাধ থেকে আমরা বেঁচে থাকব। অন্য হাদিস রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। ওয়াল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, আর প্রকৃত ঈমানদার হলো ওই ব্যক্তি যার থেকে মানুষের রক্ত, একজন মুসলমানের, একজন মানুষের রক্ত এবং সম্পদ নিরাপদ থাকে। রাসূল বলেন ওই ব্যক্তি হলো প্রকৃত ঈমানদার, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। অতএব কারণে যারা আমাদের এই দেশের মধ্যে যারা মানুষ হত্যা করেছে, অতীতেও যারা পাখির মতো গুলি করে যাদের নির্দেশে মানুষ হত্যা করা হয়েছে, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, এদেশের নিরীহ নিরস্ত্র মানুষদেরকে যারা হত্যা করেছে, এখনো যারা
যাদের ইন্ধনে, যাদের নির্দেশে এই দেশের একজন দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, যাদের ইন্ধনে, যাদের ষড়যন্ত্রে, ওরা হলো সন্ত্রাস, ওরা হলো দেশ বিরোধী, ওরা হলো রাষ্ট্র বিরোধী, ওরা হলো ইসলাম বিরোধী, ওরা হলো মানবতা বিরোধী। কথা বলুন ঠিক কিনা? আর আমরা স্পষ্ট ভাষায় বলছি, আমাদের এই ভাই শরীফ ওসমান হাদিকে যারা শহীদ করেছে, যারা এই দেশের জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদেরকে যারা হত্যার ষড়যন্ত্র করছে, অচিরেই এদেরকে গ্রেফতার করে বিচারের মাধ্যমে, আইনের মাধ্যমে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই দেশের দেশপ্রেমিক, মানবতা প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমানদের হৃদয়কে প্রশান্ত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এদেরকে আমরা বিচারের কাঠগড়ায় দেখতে চাই। আমরা আর কিছুই চাই না। যারা আমাদের এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যারা ভারতের দালালি করছে, যারা ভারতের আগ্রাসনের পক্ষে কথা বলছে, ওদেরকে অতি সত্বর গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আমাদের যারা আমরা দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, আমরা এছাড়া দ্বিতীয় আর কিছুই চাই না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আসুন, এই দেশ আমাদের দেশ। সবাই বুকে হাত দিয়ে বলেন, এই দেশ আমার দেশ। বলেন, এটা আমার দেশ। তুলে বলেন, এটা আমার দেশ। এই দেশের জন্য, দেশের মানবতার জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষার জন্য, এই দেশের প্রতিটি ইঞ্চি কোণা মাটিকে রক্ষার জন্য প্রয়োজন হলে যুদ্ধ করতে হবে, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এই দেশের প্রতিটি ইঞ্চি কোণা মাটিকে রক্ষার জন্য প্রয়োজনে আমরা রক্ত দিব, জীবন দিব, শহীদ হব। এরপরও আমরা কারো দালালি করব না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, এবং যারা এখনো ঘাপটি মেরে আছে, যারা আমরা হকের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কথা বলি, যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এদেরকেও চিহ্নিত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? জাতির সামনে এদের পরিচয় তুলে ধরতে হবে। ইমাম সাহেব, খতিব সাহেব হক কথা বলার কারণে, দেশের পক্ষে বলার কারণে, মানবতার পক্ষে বলার কারণে যারা এদের বিরুদ্ধে কথা বলবে, এদেরকেও চিহ্নিত করে এদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে। সম্মানিত হাজিরিন, তাই আসুন আমরা দেশ, ইসলাম, মানবতার পক্ষে, দেশের পক্ষে, কল্যাণের পক্ষে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলেন আমিন।